এবং পুনর্গণনার দাবিতে কুষ্টিয়া ৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির সমর্থিত কর্মী সমর্থকরা তারা কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন এবং প্রায় ঘন্টা ব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি চলছে। এখানে তারা স্লোগান দিচ্ছেন এবং পুনরায় ভোট গণনার দাবি জানাচ্ছেন। একই সাথে যে ভোট যে ব্যাপক কারচুপি হয়েছে সেই কারচুপির বিষয়টিও কিন্তু তারা জানাচ্ছিলেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু তাদের কি ঠিক কি কারণে তারা এই কর্মসূচি করছেন আমরা একটু একটু আপনার এই আজকে যে এখানে আসছেন যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আসলে আপনাদের দাবিটা কি একটু যদি জান। আমি তো একবার বলেছি আর এমনি দাবি যেটা হলো যে আমরা আমাদের মনে যে ক্ষোভ দুঃখটা মানে লাখো লাখো জনতার যে ক্ষোভ দুঃখ মেহেদী রুমির সমর্থনে আমরা আমাদের প্রার্থী ছিলেন মেহেদী রুমি সাহেব। এখানে আমরা এই মুহূর্তে যেটা দাবি আমরা মাননীয় জেলা প্রশাসক তিনি হলো রিটার্নিং কর্মকর্তা তিনার কাছে এই ভোটটি আমরা পুনঃগণনা চাই এবং পোস্টাল ভোটের হদিসটাও আমরা জানি না। এই পোস্টাল ভোটের হদিস প্লাস ভোট গণনা যত ভোট এখানে রিজেক্ট হয়েছে কুমারখালী খোকসা দিয়ে আমাদের সন্দেহ এটা ইচ্ছাকৃতভাবে এই রিজেক্ট করা হয়েছে এবং সেখানে সিংহভাগ প্রিজাইডিং অফিসার যারা ছিল তারা জামাতপন্থী, তারা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং করে এটা করেছে বলে আমাদের সন্দেহ। সেই কারণে আমরা মূল দাবি হচ্ছে আমাদের পুনরায় গণনা করে আমাদেরকে স্যাটিসফাইড করা হোক। রিটার্নিং কর্মকর্তার কাছে আমাদের এই দাবি। আসলে তিনি জানাচ্ছিলেন ভোট পুনর্গণনা এবং একই সাথে তিনি অভিযোগ করেছেন যে পোস্টাল ভোট অর্থাৎ পোস্টাল ব্যালটের কোনো হদিস নেই এবং নানাভাবে তারা কারচুপি করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি অসংখ্য নেতাকর্মী কিন্তু তারা এই এখানে এসেছেন কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা অবস্থান নিয়েছেন এবং তারা দাবি জানাচ্ছেন। আমরা একটু আরো এক দুজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা এখানে এসেছেন দাবিটা কি আসলে কিসের দাবিতে আপনারা কর্মসূচি? আমরা 152টা আমাদের খোকসা কুমারখালী আসনে কেন্দ্র রয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 152টি কেন্দ্রের ভিতরে বেশ কিছু কেন্দ্রে কারচুপির অভিযোগ এসেছে। আমাদের যে বিএনপির পোলিং এজেন্ট ছিল তাদের কাছ থেকে আগেই গণস্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে এই গণস্বাক্ষর নেওয়ার মাধ্যম দিয়েই যে প্রিজাইডিং যে স্বাক্ষর নিয়ে তারা গণনা শুরু করার পূর্বে এই কারচুপিটা শুরু করেছে। আমরা পুনরায় গণনার দাবিতে আমরা এই আন্দোলন করছি আজকে এবং লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আমি নিজে বিএনপির একজন সৈনিক, আমি নিজে পোলিং এজেন্ট ছিলাম। আমি যেভাবে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি যে ভোট কারচুপির মাধ্যমে তাকে ৬,০০০ ভোটে হারানো হয়েছে, সে ৬,০০০ ভোটে হারার কথা না। জামাত শিবির কারচুপি করে ভোট গণনার মাধ্যমে ওই ব্যালট পেপারের মাধ্যমে ভোট গণনায় তাকে বিএনপিকে হারানো হয়েছে। এটা আমরা এই নির্বাচন স্থগিত রাখার জন্য ডিসি মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ করছি। এই কুষ্টিয়া ৪ আসন পুনরায় ভোট গণনা করা হোক এবং পুনরায় নির্বাচন দাবি করছি। এগুলো আমার বক্তব্য। এক একজন এক এক কর্মী এক এক রকম কথা বলছেন না, তাদের সবারই দাবি ভোট কারচুপি হয়েছে এবং কেউ বলছেন পুনর্গণনা এবং কেউ বলছেন এই ফলাফল স্থগিত রেখে রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসককে কার্যকর ভূমিকা পালনের তারা দাবি জানাচ্ছেন এবং এখানে আমরা দেখেছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ থেকে শুরু করে বিপুল কর্মকর্তা কিন্তু তারা এখানে এসেছিলেন। আমরা একটু আরো এক দুজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে 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 ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন বিএনপির নেতাকর্মী অর্থাৎ কুমারখালী খোকসা আসনের। আসলে আপনাদের দাবিটা যদি আবার একটু পরিষ্কার যদি বলেন। আমাদের দাবি ভোট পুনর্গণনা, এজন্য ভোট পুনর্গণনার দাবি। আমরা নির্বাচন হয়েছে 12 তারিখ, আপনারা জানেন। নির্বাচন পরবর্তীতে গতকালকে ছিল শুক্রবার, গতকাল সমস্ত অফিস আদালত বন্ধ ছিল। তারপরেও আমরা এই ভোট পুনর্গণনার দাবিতে লিখিত আবেদন করেছি
জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচন অফিসারের কাছে, এবং সেই আবেদনের প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত আবেদনের কোন রেজাল্ট পাই নাই। তারই প্রেক্ষিতে আজকে খোকসা কুমারখালীর ধানের শীষের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্ত ভাবে উঠে এসেছে ওই একই দাবি বাস্তবায়নের জন্য, ভোটটা পুনর্গণনা করা হোক। একটু আপনি যদি একটু বলেন দাবিটা আসলে আমাদের দাবি, আমাদের আমাদের ভোট ঠিক মতো গণনা হয় নাই, এই বলে আমরা ফের আবার আমাদের সৈয়দ মেহেদী আহমেদ রুমির ভোট ফের গণনা করতে চাই। আসলে তারা জানাচ্ছিলেন ভোট পুনর্গঠন। আমরা একটু দেখাচ্ছি, ঠিক দেখানোর চেষ্টা করব পেছনের দিকে একটা বিক্ষোভ করছেন কর্মী সমর্থকরা। একটু পরিসংখ্যান একটু জানিয়ে রাখি যে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনের মধ্যে 3টিতেই কিন্তু বিএনপির প্রার্থী পরাজয় বরণ করেছেন। বিশেষ করে কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসন যেটি, এবং কুষ্টিয়া 3 সদর, অর্থাৎ সদর আসনে আমির হামজা জামায়াতের প্রার্থী তিনি জয়লাভ করেছেন, এবং কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসন যেটি সৈয়দ মেহেদী আহমেদ রুমি পরাজয় বরণ করেছেন, এবং সেখানে জামায়াতের প্রার্থী আফজাল হোসেন তিনি জয়লাভ করেছেন। এবং এই কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনে প্রায় 6,000 ভোটে পরাজিত হয়েছেন বলে রিটার্নিং কর্মকর্তা সূত্রে যে রেজাল্ট, যে ফলাফল, এবং এই ফলাফল কিন্তু আসলে তারা মানেন না, এবং এই কর্মী সমর্থকরা তারা বলছেন ভোট কারচুপি হয়েছে এবং ভোট পুনর্গণনার কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেও কুষ্টিয়ার জেলা প্রশাসক অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তারা স্মারকলিপি দিয়েছেন, ভোট স্থগিতের দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি, এখানে ব্যানার নিয়ে কুষ্টিয়ার কুমারখালী খোকসা আসনের অর্থাৎ বিএনপি দলীয় কর্মী সমর্থকরা তারা কিন্তু এসেছেন, বিপুল সংখ্যক কর্মী সমর্থক তারা এসেছেন, এবং তারা দাবি জানাচ্ছিলেন, বিক্ষোভ করছেন যে ভোট পুনর্গণনা, ভোট স্থগিত, এবং পরিকল্পিতভাবে প্রশাসনের কর্তা ব্যক্তিরা অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্টরা তারা ভোটকে প্রভাবিত করেছেন তারা বলছিলেন। এবং এই কারণেই কিন্তু এখানে কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ করছেন। এবং আমরা একটু জানিয়ে রাখি এই কুমারখালী খোকসা আসন কিন্তু বিএনপির একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি রয়েছে, এবং সেই আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি তিনি বারবার নির্বাচিত সংসদ সদস্য, একাধিকবার নির্বাচিত হয়েছেন, এবং সেই আসনে এবার তিনি পরাজিত হন, এবং এই পরাজয়টাকে পরিকল্পিত কারচুপি হিসেবে তারা দাবি করছেন। এখানে যদিও যিনি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি তিনি আসেননি, তার কর্মী সমর্থক কুমারখালী খোকসা আসনের অসংখ্য কর্মী সমর্থক তারা কিন্তু এখানে এসেছেন, এবং তারা দাবি করছেন বিক্ষোভের মাধ্যমে ভোট পুনর্গণনা এবং ভোট স্থগিত চেয়ে এই দাবি জানাচ্ছেন। এবং কুষ্টিয়া জেলা প্রশাসক অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা কাছে যে দাবি বা স্মারকলিপি সম্বলিত যে দাবি, সেই দাবি এতে যে জানিয়েছেন, এবং জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা তারা সেই স্মারকলিপি গ্রহণ করেছেন, এবং পরবর্তীতে কি সিদ্ধান্ত তারা দেন, যদিও আমরা জানি আনুষ্ঠানিক যে ফলাফল, সে ফলাফল সরকার কর্তৃক যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করেছেন। তারপরে আসলে এই ধরনের কতটুকু কার্যকর হবে বা তারা কিভাবে গ্রহণ করবেন রিটার্নিং কর্মকর্তা, সেইটি কিন্তু এখন দেখার বিষয়। এই ছিল কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে কুষ্টিয়া 4 আসনের বিএনপি দলীয় প্রার্থী অর্থাৎ পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির কর্মী সমর্থকদের বিক্ষোভের চিত্র। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।